আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিউজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই রেসিপিটি অনেক কম বেশি সবাই জানেন, কিন্তু তারপরেও যারা নতুন গৃহিণী বা ব্যাচেলর ভাইয়েরা আছেন, আশা করি তাদের জন্য কাজে লাগবে। রেসিপিটা বানানোর জন্য চুলায় প্রেসার কুকার দিয়ে দিয়েছি। আজ আমি প্রেসার কুকারে রান্না করব। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ, দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখন একটু অসুস্থ, সে কারণে গোটা মশলা খেতে পারি না, তাই আমি দিচ্ছি না। আপনারা চাইলে দারচিনি এলাচ দিতে পারেন। অবশ্য আমি রান্না শেষের পর্যায়ে গরম মশলা বাটা দিয়ে দেব। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে ভালোভাবে আমি এই পেঁয়াজের সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। সুবিধার্থে পানি মেশাতে পারেন। ডালের কোনো পরিমাণ নেই, আপনাদের প্রয়োজন মতো নেবেন। ডালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো মতো ধুয়ে ব্যবহার করছি। এখন আমি মশলাগুলো অ্যাড করব। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়েছে। আমি রসুন আর আদা বাটাটাকে এখন অ্যাড করছি। আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন। আমার রেডি করা ছিল না, সেজন্য আমি একটু পরে ব্যবহার করলাম।
মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মশলার উপর তেল উঠে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো তুলনামূলক যেভাবে রান্না করা হয় তার চেয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা করার সময় শুধু সলিড মাংস না নিয়ে একটু চর্বিযুক্ত মাংস নিলে রান্নাটা আরও বেশি মজা হয়। এই পর্যায়ে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। যাতে লেগে না যায়। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মাঝে আমি আরও একবার উল্টে পাল্টে দিয়েছিলাম, না হলে লেগে যেতে পারে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। প্রেসার কুকারে কিন্তু ঝোলের পরিমাণ বেশি লাগে না, অল্পতেই হয়ে যায় সিদ্ধ। ভালোভাবে নেড়ে আমি ঢাকনাটাকে লাগিয়ে দেব। দেখুন শীষ উঠে গেছে। এভাবে 3 থেকে 4 বার শীষ উঠলে আমি ঢাকনাটা খুলে ফেলব। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। ডাল আর মাংসটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি যে গরম মশলাটা দিয়েছিলাম সে বাটাটাও দিয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে ভালো লাগবে না। এখন কিছুক্ষণ জাল হলে নামিয়ে ফেলবো। কিছুক্ষণ পর নামিয়ে দিয়ে নিয়েছি। রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।